বাংলাদেশের রাস্তায় রাস্তায় মুড়ে মুড়ে কালবার করতে যাওয়াতেই হবে। আল্লাহর জমিনে আল্লাহর নিয়মকে প্রতিষ্ঠা করার জন্য একটা সত্য সত্তর কায়েম করেছি। যদি দরকার হয় হাজার হাজার সত্য সত্তর কায়েম করবো, তবু আল্লাহর জমিনে আল্লাহর নিয়মকে প্রতিষ্ঠিত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা যদি দারুল উলুম দেওবন্দের ওলামায়ে কেরামের পরিপূর্ণ অনুসরণ করতে পারি, তাহলে খুদের কসম করে বলবো, আজকে দারুল উলুম দেওবন্দের এই ওলামায়ে কেরামের যদি অনুসরণ আমরা করতে পারি, তাহলে কোনো বাতিলের এই সমস্যায় হক পন্থীর সামনে মাথা উঁচু করে দাঁড়াবে। এই জন্য আমাদের আজকে এই মঞ্চ থেকে আমরা ওয়াদা করে নিই যে আমরা পরিপূর্ণভাবে দারুল উলুম দেওবন্দের। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. قال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. জামিয়াতুল আহমদিয়া কর্তৃক আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মহামান্য সভাপতি ও বিজ্ঞ বিচারক মন্ডলী ও আমার সামনে বসা বিভিন্ন দূরান্ত থেকে আলেম প্রকাশিত ছাত্র ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে ভারত উপমহাদেশে দিন রক্ষা ও আইন প্রচারে উলামায়ে দেওবন্দের এই সম্পর্কে কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত আলী আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে বিভিন্ন নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এই পৃথিবীতে আর কোনো নবী আসবে না, কোনো কিতাব অবতীর্ণ হবে না। তাই আল্লাহ তাআলা এই বিশ্ব মানবের জন্য এই তিনটি আদর্শ হিসেবে মনোনীত করেছেন। মুহতারাম হাজিরিন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের সমস্ত দায়িত্ব উলামায়ে কেরামের হাতে রেখে দিয়েছিলেন। এই জন্য রাসূল 1400 বছর পূর্বে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছিলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে নিশ্চয়ই আলেমরাই হলো নবীর ওয়ারিস। মুহতারাম হাজিরিন, সমস্ত যুগের সমস্ত আলেম এই দায়িত্ব পালন করার জন্য সর্বদাই সদা প্রস্তুত ছিলেন। মুহতারাম হাজিরিন, এমনইভাবে ভারত উলামায়ে দেওবন্দ এই দায়িত্ব পালন করার জন্য সবসময় সদা প্রস্তুত ছিলেন। মুহতারাম হাজিরিন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, যখন 1753 সালে ইংরেজরা ভারত উপমহাদেশের ভিতরে প্রবেশ করেছে, তখন ভারত উপমহাদেশের ভিতরে প্রবেশ করার পর তাদের মূল উদ্দেশ্য ছিল যে মুসলমানদের দিকে ক্ষমতাকে ছিনিয়ে নিয়ে যে দিন ইসলামকে ধ্বংস করা। মুহতারাম হাজিরিন, যখন এই মিশন নিয়ে তারা ভারত উপমহাদেশের ভিতরে এসেছিল, তখন দেখা গেল যে সরে বেড়ে কৌশলে যখন মুসলমানদের থেকে তারা এই ক্ষমতাকে ছিনিয়ে নেওয়ার পর যখন ক্ষমতার আসনে বসে, তখন দেখা গেল যে মুসলমানদের ঐতিহ্য, এই 700 বছরের ঐতিহ্যকে ভেঙে টুকরা করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, শুধু এখানেই শেষ নয়, কারণ তারা এই ক্ষমতার আসনে বসে মুসলমানদের সূর্য সূর্যকে তারা ধ্বংস করে দিয়েছিল। মুহতারাম হাজিরিন, যখন তারা ক্ষমতায় বসে মুসলমানদের উপর এবং উলামায়ে দেওবন্দের উপর শুরু নির্যাতনের স্ট্যান্ডার্ড চালিয়ে দিয়েছিল, তখন উলামায়ে দেওবন্দ তখন এই ফতোয়া জারি করে দিয়েছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস রহমানী রাহমাতুল্লাহি আলাইহি, যে ভারতবর্ষ আজকে থেকে দারুল ইসলাম নয়, বরং এটি দারুল আরব। আর এই দারুল আরবকে, এই স্বতন্ত্র গণতন্ত্র দেশকে স্বাধীন করা প্রত্যেকটি ভারতবাসীর জন্য কর্তব্য। মুহতারাম হাজিরিন, যখন এই ফতোয়া ভারত উপমহাদেশের প্রতিটি মুসলমানের কানে পৌঁছে গিয়েছে, তখন সমস্ত উলামায়ে কেরাম এবং সাধারণ জনতা এই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা বালকদের প্রান্তরে একত্রিত হয়েছিল। মুহতারাম হাজিরিন, ইতিহাস এই লম্বা, যখন বালকদের প্রান্তরে একত্রিত হয়, তখন প্রথম দিক থেকে মুসলমানদের বিজয় লাভ হয়েছিল, কিন্তু কিছু বিশ্বাসঘাতক ছিল, সেই বিশ্বাসঘাতকতার কারণে পরবর্তীতে মুসলমানরা ইংরেজদের উপর বিজয় লাভ করতে সক্ষম হল না। মুহতারাম হাজিরিন, যখন দ্বিতীয়বার এবারে ইংরেজরা মুসলমানদের থেকে ক্ষমতাকে ছিনিয়ে নিল, তখন দেখা গেল যে তাদের সম্মুখে এই কথাটা বিবরণের স্পষ্ট হয়ে গেল যে আমরা যদি আমাদের বিরুদ্ধে সবচেয়ে কঠিন ভূমিকা পালন করেছে এই উলামায়ে দেওবন্দ। এই উলামায়ে দেওবন্দকে যদি আমরা ধ্বংস করে দিতে পারি, এদেরকে যদি ফাঁসির কাস্টে চড়াই দিতে পারি, তাহলে আমাদের পক্ষে একেবারেই সম্ভব হবে যে ভারত উপমহাদেশের ক্ষমতাকে ছিনিয়ে নেওয়া
যখন তারা এই ঘোষণা দিয়ে মাঠের ময়দানে নেমেছে, দেখা গিয়েছে ইতিহাস সাক্ষী, ইতিহাস বলে যে 1000 নয়, 2000 নয়, 50,000-এর বেশি উলামায়ে কেরামকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। শুধু ফাঁসির কাস্টে ঝুলে এটা কিন্তু হয়নি, অপরদিকে মাল্টা আন্দোলন দিবে কারারূপ করে কিছু হাজার হাজার উলামায়ে কেরামকে সেখানে শুধু কারারূপ করে তারা কিন্তু হয়নি, বরং হাজার হাজার উলামায়ে কেরামের বিরুদ্ধে তারা জুলুম নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিল। মুহতারাম হাজিরিন, ইতিহাস সাক্ষী, ইতিহাস বলে শুধু এখানে দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরামের নির্যাতন শেষ হয়নি, বরং তাদের সমস্ত সহায় সম্পত্তিকে এই ইংরেজরা বাজেয়াপ্ত করেছিল এবং তাদের সমস্ত ঘর বাড়িগুলোকে চালিয়ে দিয়েছিল। এমনকি সবচেয়ে দুঃখের বিষয় যে কোরআনের পাতাগুলোকে, হাদিসের পাতাগুলোকেও তারা আগুন দিয়ে চালিয়ে দিয়েছিল। মুহতারাম হাজিরিন, এই সমস্ত উলামায়ে কেরাম যখন এই নির্যাতন সহ্য করার পরেও তারা ব্যর্থ হয়ে যায়নি, তারা লক্ষ্য করেছে আল্লাহ তাআলার এই আয়াতের দিকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে তোমরা কখনো আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয় না। মুহতারাম হাজিরিন, ইতিহাস সাক্ষী, ইতিহাস বলে অতবার উলামায়ে কেরাম একটি মশওয়ারার দিতে বসলো। উলামায়ে কেরাম দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরাম মশওয়ারায় বসলো যে এভাবে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম আর করব না, কারণ এবার আমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এখন যদি আমরা ভবিষ্যৎ প্রজন্মের চিন্তা ভাবনা না করি, তাহলে ভবিষ্যৎ উলামায়ে কেরাম, মুসলমান তারা কি জিনিস, ইসলাম কি জিনিস সেটা চিনবে না। মুহতারাম হাজিরিন, অতবার দেখা গেল যে তারা 1857 সালে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনে ব্যর্থ হওয়ার পর 1866 সালে তারা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল। মুহতারাম হাজিরিন, সেই দারুল উলুম দেওবন্দের কারণে আজকে সারা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করার কারণে তখন সারা বিশ্বের ভিতরে আনাচে কানাচে আলেম প্রচার প্রসার করা একেবারে সহজ হয়ে উঠেছিল। মুহতারাম হাজিরিন, ইতিহাস সাক্ষী, ইতিহাস বলে যে আজকে এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার কারণে আজকে আমার সোনার বাংলাদেশের ভিতরে 40,000-এরও বেশি কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরামের অবদান। আজকে আমার সোনার বাংলাদেশে প্রতিটি গ্রামে গ্রামে, মসজিদে মসজিদে 60,000-এরও বেশি বক্তখানা তৈরি হয়েছে একমাত্র দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরামের অবদানের ফলে। মুহতারাম হাজিরিন, দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরামের অবদান এখানে শেষ নয়, কারণ আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য দারুল উলুমের সূর্য সন্তান ইলিয়াস কান্দরবী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য তিনি তাবলীগকে প্রতিষ্ঠিত করেছিলেন। দেখা গেছে আজকে সারা বিশ্বের ভিতরে এই তাবলীগের কারণে মুসলিম রাষ্ট্রগুলোতেও হাজার হাজার মুসলমান তৈরি হচ্ছে। মুহতারাম হাজিরিন, দারুল উলুম দেওবন্দের ইতিহাস এখানে শেষ নয়, বরং এই দিন রক্ষার জন্য রেশমি রুমাল আন্দোলন তাদের অবদান রয়েছে। সবচেয়ে বড় আন্দোলন ছিল, তাদের অবদান ছিল যে ভারত উপমহাদেশকে স্বাধীন করা। এটা দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরাম সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিলেন। মুহতারাম হাজিরিন, এবার আসেন যে এই দারুল উলুম দেওবন্দ সম্পর্কে আমরা জানতে পারলাম। আমাদের করণীয় কি? শুধু ইতিহাস শুনলে হবে না, ইতিহাস সাক্ষী, ইতিহাস বলে যদি আমরা যদি সারা দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরামের পরিপূর্ণ অনুসরণ করতে পারি, তাহলে কাবার কসম, খোদার কাবার কসম করে বলবো, ওই দিনকে আর বেশি দেরি নয় যেই দিন সারা বিশ্বের রাস্তায় রাস্তায় মুড়ে মুড়ে কান্দার প্রতিদান দিন হবে। ইতিহাস এখানে শেষ নয়। আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য মাত্র একটা সরকার কায়েম করেছি। যদি দরকার হয় হাজার হাজার সরকার কায়েম করবো, তবু আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করেই ছাড়বো ইনশাআল্লাহ। সর্বশ্রেষ্ঠ বলবো দারুল উলুম, আমরা যদি দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরামের পরিপূর্ণ অনুসরণ করতে পারি, তাহলে খোদার কসম করে বলবো আজকে দারুল উলুম দেওবন্দের এই উলামায়ে কেরামের যদি অনুসরণ আমরা করতে পারি, তাহলে কোনো বাতিলের এই সমস্যায় হাতবন্দির সামনে মাথা উঁচু করে দাঁড়াবে। এই জন্য আমাদের আজকে এই মঞ্চ থেকে আমরা ওয়াদা করে নিই যে আমরা পরিপূর্ণভাবে দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরামের অনুসরণ করবো। এই বলে আমাদের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।